নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগে, নতুন একটা ভিডিওতে। সামনেই হচ্ছে বাসন্তী পুজো, আর তার সাথে সাথে অন্নপূর্ণা পুজো আছে। তারই কিছু প্রস্তুতি নিয়ে চলে এসেছি আমি আজকে কুমোরটুলি পাড়ায়। আর এই কুমোরটুলি পাড়াতেই কিন্তু হচ্ছে বাসন্তী দুর্গা পুজো আর অন্নপূর্ণা পুজোর প্রস্তুতি। তার কিছু নমুনা এবং কিছু নিদর্শন আপনাদের কাছে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। তো চলুন যাওয়া যাক এই কুমোরটুলি প্রতিমা পাড়ায়, আর দেখাচ্ছি আপনাদের কীরকম কী প্রস্তুতি চলছে এই বাসন্তী পুজো আর অন্নপূর্ণা পুজোর প্রস্তুতি। আর এই কুমোরটুলি পাড়া থেকেই আপনাদের কাছে এই নিদর্শনটা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আমি কিন্তু এখন চলে এসেছি কুমোরটুলি প্রতিমা পাড়ায়, আর এখানে কিন্তু শুরু হয়ে গেছে বাসন্তী পুজো আর অন্নপূর্ণা পুজোর প্রস্তুতি। আর জোর কদমে কিন্তু এখন কাজ চলছে। তাহলে তারই কিছু নিদর্শন তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আর এখন কিন্তু এই কুমোরটুলি প্রতিমা পাড়ায় আমি আছি। চলো দেখাচ্ছি তোমাদের এই কুমোরটুলি প্রতিমা পাড়ায় কীরকম কী প্রস্তুতি চলছে অন্নপূর্ণা পুজো আর বাসন্তী পুজো। উপস্থিত হয়েছি আমি মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে, আর এই হচ্ছে সেই মোহনবাসী রুদ্রপাল। চলো এখানেও তোমাদের দেখাচ্ছি, বিশাল বড় বড় কিন্তু অন্নপূর্ণা ঠাকুর প্রস্তুতি হয়েছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ বন্ধুরা, এই মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে কিন্তু খুব সুন্দর সুন্দর অন্নপূর্ণা প্রতিমা প্রস্তুত হয়ে রয়েছে। আর এখন কিন্তু ফিনিশিং টাচের কাজ চলছে। দেখো তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, অপরূপ লাগছে দেখতে কিন্তু প্রতিমাগুলো, দুর্দান্ত সুন্দর। আর এদিকটা দিয়ে যদি দেখাই, এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর রয়েছে প্রতিমা, এই যে দেখতে পাচ্ছ, অপরূপ সুন্দর লাগছে দেখতে। রঙের প্রলেপ কিন্তু মোটামুটি পড়ে গেছে, আর কিছুটা লাস্ট ফিনিশিং কাজ কিন্তু এখন চলছে। এই যে দেখো শাড়িও পরানো হয়ে গেছে। আর এই দিয়ে প্রতিমাটা দেখি, এর কিন্তু পেছনের চালচিত্রটা খুব সুন্দর দেখতে পাচ্ছি। আর এদের কিন্তু ব্যস্ততা এখন খুব জোর কদমে আছে এই প্রতিমা তৈরিতে। অপরূপ সুন্দর লাগে, এই মায়ের মুখ কিন্তু অপরূপ সুন্দর লাগে দেখতে। চুলটা লাগানো পর্যন্ত মায়ের রূপটাই চেঞ্জ হয়ে যাবে, দেখো অপরূপ সুন্দর লাগছে। এখন কিন্তু আমি রয়েছি ধনঞ্জয় রুদ্রপালের স্টুডিওতে, আর এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হয়েছে। দেখো ভেতরে কিন্তু প্রচুর প্রতিমা তৈরি হয়েছে, বাসন্তী প্রতিমাও তৈরি হয়েছে, তার সাথে সাথে কিন্তু অন্নপূর্ণা প্রতিমাও তৈরি হয়েছে। খুব সুন্দর কিন্তু প্রতিমা এখানেও তৈরি হয়েছে। আমি চলে এলাম দেবায়ন স্টুডিও, আর এটা হচ্ছে কাঞ্চিপালের স্টুডিও। এই যে দেখো কাঞ্চিপালের স্টুডিও, আর এখানে কিন্তু প্রচুর এরকম অন্নপূর্ণা পুজো প্রতিমা তৈরি হয়েছে, আর জোর কদমে কিন্তু কাজ চলছে এখন, প্রচুর ব্যস্ততা কিন্তু এই কুমোরটুলি প্রতিমা পাড়ায়। আর তোমাদের যেটা বলি, কুমোরটুলি প্রতিমা পাড়ায় এলে কিন্তু একটা মাটির গন্ধের স্বাদ কিন্তু তোমরা পাবোই, মানে একটা আলাদাই ঐতিহ্য। আর এই যে দেখো প্রতিটা প্রতিমা কিন্তু এখন মাটির কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে, এখন শুধু রঙের প্রলেপ বাকি, কারণ আর দুদিন বাদেই কিন্তু পুজো। আর তার কিন্তু প্রস্তুতি এখন জোর কদমে। আর প্রতিমাগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ, অপরূপ সুন্দর লাগছে। আর খুব সুন্দর কিন্তু কাজ, ডিটেলের সাথে কাজগুলো করেছে, পুরো মাটির কাজ। আর এখন শুধু রঙের প্রলেপ বাকি আছে, দেখো অপরূপ লাগছে কিন্তু প্রতিমা, বড় ছোট মিলিয়ে কিন্তু প্রচুর প্রতিমা কিন্তু এখানে তৈরি হয়েছে এই কাঞ্চিপালের স্টুডিওতে। পরবর্তী স্টুডিও কিন্তু রাখাল পালের স্টুডিও, আর এই রাখাল পালের স্টুডিওতে কিন্তু বিশাল বড় কিন্তু অন্নপূর্ণা প্রতিমা তৈরি হচ্ছে, দেখো। আর জোর কদমে কিন্তু কাজ চলছে, বিশাল বড় কিন্তু দেখতে পাচ্ছি। আমি তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি জুম করে, এই যে মা অন্নপূর্ণা, আর এদিকে কিন্তু দেবাদিদেব মহাদেব, আর তার পাশে রয়েছে কিন্তু নন্দী মহারাজ, এই যে দেখতে পাচ্ছ, বিশাল বড় কিন্তু এই ঠাকুরটা। আর এটা কিন্তু মাটির কাজ এখন জোর কদমে চলছে। আর বন্ধুরা যদি এই দিক দিয়ে দেখো, এদিকেও কিন্তু এরকম মাঝারি ধরনের কিন্তু প্রচুর প্রতিমা কিন্তু তৈরি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। মাটির কাজ কিন্তু মোটামুটি কমপ্লিটের পথে, এখন শুধু রঙের প্রলেপ বাকি আছে। আর এখন কিন্তু রয়েছে জিতেন্দ্রনাথ পালের স্টুডিওতে, আর এখানেও দেখো প্রচুর প্রতিমা তৈরি হয়েছে, আর শিল্পীদের কিন্তু ব্যস্ততা এখন চূড়ান্ত পর্যায়ে। দেখো
প্রচুর পরিমাণে কিন্তু তাদের কাজের চাপ, আর তারা কিন্তু এখন ব্যস্ত রয়েছে এই অন্নপূর্ণা আর বাসন্তী পুজো তৈরিতেই। দেখতে পাচ্ছ শিল্পীরা কিন্তু জোর কদমে কাজ করে যাচ্ছে। কিন্তু সুধীর কুমার পালের স্টুডিওতে, আর এখানেও কিন্তু প্রচুর অন্নপূর্ণা ঠাকুর হয়েছে। দেখতে পাচ্ছি প্রচুর অন্নপূর্ণা প্রতিমা কিন্তু প্রস্তুত হয়ে গেছে, আর এখন কিন্তু তারই কাজ চলছে। এই যে রঙের প্রলেপও কিন্তু পড়ছে প্রতিমার গায়ে, ছোট বড় মিলিয়ে কিন্তু বিভিন্ন ধরনের প্রতিমা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আর শেষ ফিনিশিংয়ের কাজ কিন্তু এখন চলছে। মাটির প্রলেপ কিন্তু পড়ে গেছে প্রতিমার গায়ে, মাটির কাজ মোটামুটি কমপ্লিট। এখন কিন্তু শুধু রঙের প্রলেপের কাজ চলছে। দেখো তোমাদের এদিক দিয়েও যদি দেখাই, এরকম ছোটোর ওপরেও কিন্তু বেশ সুন্দর সুন্দর কিন্তু প্রতিমা এখানে তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ অপরূপ সুন্দর লাগছে দেখতে। আমাদের একটু জুম করে দেখাচ্ছি, দুর্দান্ত সব প্রতিমা তৈরি হয়েছে, আর সেগুলো কিন্তু এখন রঙের কাজ চলছে। আর আমার সামনে যদি থাকে এরকম এই প্রতিমাগুলো অপরূপ সুন্দর হয়েছে কিন্তু দেখতে। দেখো এক কোট করে কিন্তু রং পড়ে গেছে প্রতিটা প্রতিমার গায়ে, আর দেখতেও কিন্তু অপরূপ সুন্দর লাগবে। দেখো, আর এই গলিতে ঢুকলে কুমারটুলির প্রতিমা পাড়ায় প্রচুর কিন্তু প্রতিমা এরকম প্রস্তুত হয়ে রয়েছে, আর তাদের কিন্তু কাজও কিন্তু এখন জোর কদমে চলছে। কারণ এখন ব্যস্ততা কিন্তু খুব তুঙ্গে, আর সামনেই কিন্তু দুদিন বাদেই, আর দুদিন বলবো না কদিন বাদেই কিন্তু অন্নপূর্ণা আর বাসন্তী পুজো, তারই কিন্তু প্রস্তুতি এখন জোর কদমে চলছে, আর সবাই কিন্তু ব্যস্ত। আর এই দিক দিয়ে যদি দেখাই, এদিকে কিন্তু এই ঠাকুরগুলো ছোটোর ওপরে কিন্তু খুব কিউট, আর পেছনের চালচিত্রগুলো কিন্তু দুর্দান্ত। দেখো মাটির কাজ কিন্তু অপরূপ সুন্দর করেছে, আর ডিটেলের সাথে কিন্তু কাজ হয়েছে। মা কিন্তু এখানে পদ্ম ফুলের ওপর বসে রয়েছে, আর মাকে যেটা বললাম দেখো মা কিন্তু পদ্ম ফুলের ওপর বসে রয়েছে, আর পেছনের চালচিত্রটা কিন্তু খুব সুন্দর, পুরো চক্রর আকারে দুর্দান্ত লাগছে। এটাও কিন্তু খুব সুন্দর করেছে চালচিত্রটা, ছোট্টর ওপরে কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে। আর এখানেও কিন্তু এই প্রতিমাটাও খুব সুন্দর, মাটির কিন্তু কাজ হয়ে গেছে, শুধু রঙের প্রলেপ এখনো দেওয়া হয়নি, রঙের কাজ কিন্তু এখন বাকি আছে। আর তার সাথে সাথে যদি দেখাই, এই ছোট্ট প্রতিমাটা কিন্তু আরও সুন্দর দেখতে কিউট, আর পেছনের চালচিত্রটা দেখো অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর ছোট্টর ওপরে কিন্তু খুব কিউট দেখতে এই প্রতিমাটা, দেখো অপরূপ সুন্দর লাগছে দেখতে। দেখতে পাচ্ছ মা কিন্তু এখানে পদ্ম ফুলের ওপর বসে রয়েছে, আর পাশে কিন্তু মহাদেব, দেবাদিদেব মহাদেব, আর এদিকে কিন্তু নন্দী মহারাজ বসে রয়েছে একদম বাচ্চাদের মতন রূপে। দেখো পুরো বাচ্চা মনে হচ্ছে, একটা কিউট বাচ্চার মতন ভাবে কিন্তু বসে রয়েছে এই নন্দী মহারাজ। আর এ পাশের ঠাকুরটাও কিন্তু ঠিক একই রকম দেখতে পাচ্ছি, ছোট্টর ওপরে খুব কিউট দেখতে। সবথেকে কিন্তু ভালো লাগে পেছনের চালচিত্রটা, প্লাইয়ের ওপরে কিন্তু মাটির কাজটা অপরূপ সুন্দর লাগছে, আর তার সাথে কিন্তু প্রতিমাও কিন্তু অপরূপ সুন্দর। আর এখানে কিন্তু প্রতিমাটা টানা চোখে, দেখো অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর এখন কিন্তু রয়েছে এখানে সুধীর পালের স্টুডিও, আর এখানেও কিন্তু প্রচুর অন্নপূর্ণা প্রস্তুতি কিন্তু হচ্ছে। দেখো প্রচুর পরিমাণে কিন্তু প্রতিমা তৈরি হয়েছে, আর এদিকটা দিয়ে যদি দেখাই এখানেও কিন্তু প্রচুর প্রতিমা তৈরি হয়েছে, এই দেখতে পাচ্ছেন। আর এখন কিন্তু প্রচুর ব্যস্ততা, কারণ হাতে কিন্তু আর বেশি সময় নেই, আর কদিনের মধ্যেই কিন্তু অন্নপূর্ণা বাসন্তী পুজো, তারই কিন্তু প্রস্তুতি চলছে এখন জোর কদমে। তো আছে, আর প্রচুর পরিমাণে কিন্তু প্রতিমা এখানে প্রস্তুত হয়ে রয়েছে, মাটির কাজ কিন্তু চলছে, আর দু একদিনের মধ্যেই কিন্তু রঙের প্রলেপ পড়ে যাবে। গুলি দিয়ে যখন ঢুকলাম এখানে কিন্তু আরও প্রতিমা তৈরি হয়ে রয়েছে, আর এই যে খড়ের কাজ কিন্তু চলছে এখনও, খড় বাঁধাইয়ের কাজ, এই যে বিচুলি বাঁধাইয়ের কাজ কিন্তু চলছে। আর এখানে কিন্তু প্রচুর বড় ছোট মাঝারি ধরনের বিভিন্ন প্রতিমা কিন্তু তৈরি হয়ে রয়েছে। এই দেখতে পাচ্ছ বাসন্তী প্রতিমা কিন্তু তৈরি হয়েছে, আর খুব সুন্দর কিন্তু কাজ হচ্ছে। দেখো মাটির উপরে কিন্তু কাজগুলো ডিটেলের সাথে কাজ, অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর এইটা যদি দেখাই, এই প্রতিমাটা কিন্তু অপরূপ সুন্দর, এটা কিন্তু বাসন্তী দুর্গা, যেটা আমরা দুর্গা ঠাকুর বলেই জানি। আর এটাই কিন্তু সেই বাসন্তী দুর্গা, এর কিন্তু কাজ জোর কদমে চলছে। আর এই যে দেখতে পাচ্ছ প্রচুর ব্যস্ততা, আর রঙের প্রলেপ কিন্তু গায়ে পড়ছে, মাটির প্রলেপের কাজ কিন্তু হয়ে গেছে, আর এখন কিন্তু রঙের প্রলেপ পড়ছে।
মায়ের গায়ে, অপরূপ সুন্দর লাগছে দেখতে। কিন্তু খুব সুন্দর এবং প্রতিমা তৈরি হয়ে আছে। আর এই যে দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু এটা দেখতে পাচ্ছি ব্রহ্মাদেব প্রস্তুত হয়ে আছে। আর এখানে কিন্তু মায়ের চক্ষুদান হয়েছে, কিন্তু শীতলা মায়ের মাই হচ্ছে প্রস্তুত। আর এখন কিন্তু এই গাধার চোখটা আঁকছে শিল্পী, খুব সুন্দর লাগছে। আর মাকে কিন্তু অপরূপ সুন্দর লাগছে দেখতে চক্ষুদান করার পর। তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি। আর এদিকে যদি দেখাই, এখানে কিন্তু এখন মায়ের বাহনের চক্ষুদান চলছে। গণেশ পাইনের স্টুডিওতে। আর এখানেও কিন্তু প্রচুর এরকম প্রতিমা তৈরি হয়েছে। অন্নপূর্ণা প্রতিমা দেখো, প্রচুর কিন্তু প্রতিমা। আর সবই কিন্তু এখন মাটির কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছ, শুধু এখন রঙের প্রলেপ বাকি আছে। তারই কিন্তু প্রস্তুতি এখন জোর কদমে চলছে। আর এখন ছোট বড় মিলিয়ে কিন্তু প্রচুর প্রতিমা হয়েছে। এটা যদি দেখি, এদিকটা কিন্তু এরকম বাসন্তী দুর্গা, তার কিন্তু কাজ চলছে। এই দেখতে পাচ্ছ, শেষ ফিনিশিংয়ের কাজ কিন্তু এখন চলছে, মাটির কাজ, রঙের প্রলেপ কিন্তু পড়েনি। আর এই এখন কিন্তু কাজ জোর কদমে চলছে এই মাটির কাজই। এই যেতে কিন্তু এই গলির ভিতরে আরও একটি প্রতিমা দেখলাম, এটা কিন্তু বাসন্তী দুর্গা। দেখো ছোট্টর ওপরে কিন্তু খুব সুন্দর দেখতে, খুব কিউট লাগছে। আর যদিও এখনও মায়ের মুখটা বসানো হয়নি, আর এমনি কিন্তু আদার্স সবার মুখমণ্ডল কিন্তু বসানো হয়ে গেছে। আর দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে এই কিউট ছোট্ট বাসন্তী দুর্গাকে। তোমাদের আরেকটু সামনে থেকে দেখাচ্ছি। আর প্রতিটা কাজ কিন্তু ডিটেলের সাথে হয়েছে, অপরূপ সুন্দর লাগছে। সিংহটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে, তার সাথে কিন্তু এই অসুর মহিষাসুরকেও কিন্তু খুব সুন্দর লাগছে। আর এদিকে কিন্তু কার্তিক বসে রয়েছে, তার উপরে কিন্তু মা সরস্বতী। আর এদিকে দিয়ে যদি দেখায়, এরকম লক্ষ্মী, মা লক্ষ্মী। আর তার নিচে কিন্তু সিদ্ধিদাতা গণেশ। আর মাঝখানে কিন্তু মা রয়েছে, যদিও এখনো মুখমণ্ডলটাই কিন্তু সেই কুমারটুলি সাজপট্টি। আর এখানে কিন্তু কিছুদিন আগেই একটি মা কালী পুজো হয়েছিল, সেই ভিডিও তোমাদের কাছে তুলে ধরেছিলাম এই কুমারটুলি থেকে। আর এখন কিন্তু সাজপট্টিতে জোর কদমে চলছে এই অন্নপূর্ণা আর বাসন্তী পুজোর প্রস্তুতি। আর তারই কিন্তু নিদর্শন তোমাদের কাছে তুলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু অন্নপূর্ণা ঠাকুর প্রস্তুত হয়ে রয়েছে। আর এগুলো কিন্তু সবই মাটির কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, এখন শুধু কিন্তু রঙের প্রলেপ বাকি আছে। আর এবং প্রচুর কিন্তু কাজ হয়েছে, আর প্রচুর কিন্তু স্টুডিওতে এরকম মূর্তি হয়ে রয়েছে দেখতে পাচ্ছ। সবকটি স্টুডিওতেই কিন্তু কুমোরটুলিতে এই অন্নপূর্ণার কাজ হচ্ছে। দেখো এখানেও কিন্তু একটা মূর্তি দেখছি, বিশাল বড়, এবং খুব সুন্দর কিন্তু কাজ হয়ে গেছে, মাটির রঙের প্রলেপ বাকি আছে এই মূর্তিতেও। আর এখানে কিন্তু শিল্পী এখন মায়ের চক্ষুদান করছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে দেখো মায়ের চোখ আসছে, মায়ের চোখটা কিন্তু টানা চোখ। আর এটা কিন্তু মহেন্দ্র স্টুডিও কিন্তু রয়েছে যে চায়না পালের স্টুডিওতে। আর এখানে কিন্তু প্রচুর এরকম অন্নপূর্ণা পুজোর প্রতিমা তৈরি হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, আর এখন কিন্তু রঙের প্রলেপ চলছে। আর এই কিন্তু প্রতিমা ছোট বড় মাঝারি কিন্তু বিভিন্ন ধরনের প্রতিমা কিন্তু এখানে রয়েছে। ভেতরেও কিন্তু আরও প্রতিমা রয়েছে, এখান থেকেই দেখা যাচ্ছে। আর এই প্রতিমাটা কিন্তু এখন রঙের কাজ চলছে। আর এটা কিন্তু ছোট্টর ওপরে কিন্তু খুব কিউট প্রতিমাটা। আর এই যে দেখো মা কিন্তু মধ্যেখানে হলুদ বর্ণের। আর এই যে দেবাদিদেব মহাদেব সবে এক কোট রং পড়েছে। আর তার পাশে কিন্তু নন্দী মহারাজ, এই যে তারও গায়ে কিন্তু এক কোট রং পড়েছে। আর এখানে কিন্তু আরও একটি প্রতিমা তৈরি হয়ে আছে অন্নপূর্ণা, এখানে কিন্তু এখন মাটির প্রলেপের কিন্তু কাজ হয়ে গেছে, আর এখন শুধু রঙের প্রলেপ বাকি। আর এরকম যদি দেখাই, এখানে কিন্তু ভেতরে আমাদের একটু জুম করে দেখাচ্ছি, ভেতরে কিন্তু এরকম প্রচুর ঠাকুর কিন্তু তৈরি হয়ে। বন্ধুরা ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা তোমরা অন্তত লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অন্তত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর পাশের বেল আইকনটা পুশ করে দেবে, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার
নোটিফিকেশন সাথে সাথে তোমার কাছে পৌঁছে যাবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। টাটা।